Sanatan United. পঞ্চকন্যা, 5 নারী 5টি নাম: অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরী। তারা নিখুঁত ছিলেন না, তারা ছিলেন সত্য। প্রতিদিন তাদের স্মরণ করলে মহাপাপ নাশ হয়। কেন এই 5 জন? কারণ এরা আদর্শ নয়, এরা আয়না, যেখানে মানুষ নিজের ভুল দেখে, নিজের প্রশ্ন শোনে, নিজের পতন চিনতে পারে আর নিজের সম্ভাবনা জাগিয়ে তোলে। অহল্যা, সৃষ্টির প্রথম সৌন্দর্য। ঋষি গৌতমের আশ্রমে তার জীবন ছিল শান্ত, নিয়মিত, অচঞ্চল। তবু জীবন সব সময় সরল পথে চলে না। একদিন ইন্দ্র এলেন গৌতমের রূপ ধরে। সত্য সবসময় স্পষ্ট থাকে না। অহল্যা এক মুহূর্তে স্থির থাকতে পারলেন না। অভিশাপ এলো, পাথর। না মৃত্যু, না জীবন, শুধু অপেক্ষা। আর তখন বহু বছর পরে রাম এলেন। কোনো যুদ্ধ নয়, কোনো মন্ত্র নয়, শুধু পায়ে স্পর্শ। পাথর ভাঙল না, ভাঙল নীরবতা। অহল্যা ফিরে এলেন। এই গল্প শাস্তির নয়, এই গল্প জাগরণের। ভুল আছে, শাস্তি আছে, তবু অন্ধকার স্থায়ী নয়। জল যেমন ধুয়ে দেয়, তবু স্মৃতি রাখে। অহল্যা দেখান মানুষ পড়ে যায়, কিন্তু সেখানেই শেষ হয় না। দ্রৌপদী, আগুন। যজ্ঞ শিখা উঁচু হচ্ছে। তিনি জন্মাননি, তিনি উঠে এসেছিলেন। রাজা দ্রুপদ প্রতিশোধ চাইছিলেন। যজ্ঞ তার উত্তর দিল। প্রথমে দৃষ্টির দোমা, তারপর আগুন থামেনি, বরং আরও কিছু জন্ম নিচ্ছিল, যা শুধু রাজ্য নয়, সময় বদলাবে। আগুন থেকে উঠে এলেন এক নারী, কৃষ্ণা বর্ণা, পদ্মলোচনা, নিঃশঙ্ক। নাম কৃষ্ণা। তিনি সংসার করতে আসেননি, তিনি এসেছিলেন একটি প্রশ্ন নিয়ে। স্বয়ংবর, সবাই ব্যর্থ। একজন এগিয়ে এলো, তীর ছুটল, লক্ষ্য ভেদ। কিন্তু এটাই আসল ঘটনা ছিল না। ঘরে ফিরে একটা বাক্য, যা এনেছো সবাই ভাগ করে নাও। একটা বাক্য 5টি জীবনের পথ বদলে দিল। 5 ভাই, 1 স্ত্রী। এই সম্পর্ক নিয়মের নয়, এটা সময়ের প্রয়োজন। দ্রৌপদী হয়ে উঠলেন শক্তি, ইন্দ্রপ্রস্থ, সমৃদ্ধি, ঐশ্বর্য। তবু ঈর্ষা জন্ম নিল। পাশা খেলা শুরু হলো। 1টা, 2টো, সব হারিয়ে যাচ্ছে। রাজ্য, ধন, ভাই। কিন্তু শেষ বাজি এখনো পড়েনি। যুধিষ্ঠির বললেন, আমি দ্রৌপদীকে বাজি রাখছি। দ্রৌপদীকে টেনে আনা হলো। চুল খোলা, সভাপূর্ণ। ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, সবাই আছে, কিন্তু কেউ নেই। দ্রৌপদী দাঁড়ালেন। তিনি কাঁদেননি, তিনি প্রশ্ন করেছিলেন, ধর্ম কোথায় যখন একজন নারীকে বস্তু বানানো হয়? এই প্রশ্নের উত্তর সেদিন কেউ দেননি। দুঃশাসন বস্ত্র টানছে। 1, 2, 3, 4, 5। তারপর সব থেমে যায়। শেষ হয় না, কারণ এটা শুধু বস্ত্র ছিল না, এটা অসীম। পদ্ম ফুটছে, প্রবাহ চলছে। দ্রৌপদী নিজেকে ছেড়ে দিলেন। কোনো প্রতিরোধ নয়, শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। আর তখন অসীম উপস্থিতি হলো।
সেদিন যুদ্ধ শুরু হয়নি, কিন্তু যুদ্ধ অনিবার্য হয়ে গেল। দ্রৌপদী দেখিয়েছেন প্রশ্নই আগুন, আর আগুন কখনো নেভে না। সীতা, মাটি, নিঃশব্দ শক্তি। সীতা রাজা জনকের কন্যা, মাটির বুক থেকে উঠে এসেছিলেন। তার জীবনে সব ছিল, রাজ্য, ভালোবাসা, সম্মান। তবু সব বদলে গেল। রাম বনে গেলেন, সীতা সঙ্গে গেলেন। এটা বাধ্যতা ছিল না, এটা ছিল নির্বাচন। বন, নিঃশব্দ দিন, দীর্ঘ রাত। তারপর রাবণ, অপহরণ। অশোক বনে এক নারী বসে আছেন, চারপাশে শক্তি। তবু তিনি নড়লেন না, তিনি ভাঙলেন না, কারণ তিনি সহ্য করছিলেন না, তিনি স্থির ছিলেন। রাবণ শক্তিশালী ছিল, কিন্তু সীতার ভেতরে স্থিরতা তার চেয়েও শক্তিশালী ছিল। অগ্নি পরীক্ষা এলো, আগুন জ্বলছে, সবাই দেখছে। সীতা এগিয়ে গেলেন, তবু তিনি প্রমাণ দিতে যাননি। তিনি জানতেন আগুন তাকে পোড়াননি, কারণ তিনি আগেই আগুন হয়ে গিয়েছিলেন। শেষে তিনি ফিরে গেলেন মাটিতে। মাটি সব কিছু গ্রহণ করে, সব কিছু ধারণ করে, আর একদিন ফিরিয়েও দেয়। সীতা দেখান স্থিতি সবচেয়ে বড় শক্তি। তারা, সব শক্তি যুদ্ধ করে না, কখনো শক্তি দাঁড়ায় যুদ্ধের মাঝখানে। তারা, কিষ্কন্ধার রানী, বালি, সুগ্রীব, দুই শক্তি, দুই অহংকার। যুদ্ধ আসছে, তারা দেখছিলেন। তিনি জানতেন এই পথ কোথায় যাবে, তবু তিনি থামাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন থামো, কিন্তু অহংকার শোনে না। তারা দাঁড়িয়েছিলেন দুই পক্ষের মাঝে, না দুর্বল না আক্রমণকারী, শুধু স্পষ্ট। যেখানে শক্তি লড়ে, তারা সেখানে বুদ্ধি দাঁড় করিয়েছিলেন। বাতাস দেখা যায় না, তবু দিক বদলে দেয়। তারা দেখান সবচেয়ে বড় শক্তি শব্দ নয়, দিক নির্দেশে। মন্দোদরী, লঙ্কা, স্বর্ণ, ঐশ্বর্য, কিন্তু অন্ধকার। মন্দোদরী রাবণের স্ত্রী। তিনি জানতেন এই পথ কোথায় শেষ হবে। রাবণ শক্তিশালী ছিল, জ্ঞানী ছিল, তবু ভুল করেছিলেন। মন্দোদরী বলেছিলেন বারবার ফিরে যাও, কিন্তু রাবণ শোনেননি। ধ্বংস হঠাৎ আসে না, ধ্বংস শুরু হয় যখন সত্য উপেক্ষা করা হয়। যুদ্ধ এলো, লঙ্কা জ্বলল, সব শেষ। তবু মন্দোদরী দাঁড়িয়ে রইলেন, না জয় না পরাজয়, শুধু সাক্ষী। আকাশ সব কিছু দেখে কিছুই থামায় না, তবু সব কিছু ধারণ করে। মন্দোদরী দেখান ধর্ম কখনো হারায় না, মানুষ হারায়। অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরী। 5 নারী, 5টি জীবন নয়, 5টি আয়না। এখানে ভুল আছে, প্রশ্ন আছে, স্মৃতি আছে, বুদ্ধি আছে, সতর্কতা আছে। অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা সমরেন নিত্যম মহাপাতাকা নিশ্যাম। এই নামগুলি পাপ মুছে দেয় না, স্মরণ করায়। আর যখন স্মরণ জাগে, মানুষ বদলায়। পঞ্চকন্যা স্মৃতি নয়, তারা প্রত্যাবর্তন।